আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব ধুন্দুল দিয়ে শুটকি দিয়ে। তো এর জন্য আমি শুটকিটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে ধুন্দুলটা ঠিক এই সাইজের করে কেটে আমি ধুয়ে চালনিতে ঝারিয়ে নিয়েছি। আমি তেলটাকে গরম করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব, তবে একদম বাদামি করব না, হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আমি এর সাথে এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা আমি একদম সামান্যই দিয়েছি, কারণ শুটকিতে যেহেতু লবণ থাকে। আমি একটু দিয়ে নিয়েছি লবণ, পরে যদি লাগে আমি আবার অ্যাড করব। এখন আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। রসুন ছাড়া তো শুটকি একদম ইম্পসিবল। আমি এখানে রসুন দিয়ে দিলাম। এখানে রসুন অ্যাড করে দিলাম। রসুন ছাড়া তো শুটকি একদম ইম্পসিবল। আমি রসুনটা অ্যাড করে দিয়েছি। আমরা চাইলে একসাথে পেঁয়াজ আর রসুন দিতে পারি, তো রসুনটা যেহেতু খুব তাড়াতাড়ি কালার হয়ে যায় এই জন্য আমি রসুনটা পরে দিয়েছি। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। রসুনটা ঠিক এই কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়োও দিয়ে দিলাম। মরিচ গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি, কারণ শুটকি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখন আমি সবগুলো একসাথে নেড়ে নিচ্ছি। যায় এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম। 1 চা চামচ রসুন বাটা, জিরে গুঁড়ো। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষে গিয়েছে, এই যে আমার একদম তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম। আর এখন এই শুটকিটা আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। শুটকিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। ধুন্দুল দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ধুন্দুল আর শুটকিটাকে ভালো করে কষিয়ে নেব। পর্যায়ে আমি সামান্য আরেকটু লবণ দিয়ে দিলাম। আমার ধুন্দুলটাতে পানি উঠে এসেছে, আমি এক্সট্রা কোনো পানি দিইনি। আমি এই পানিটা দিয়েই তরকারিটা রান্না করব এবং পানিটা একদম শুকিয়ে ফেলবো আমি। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চিনিটা না দিলেও পারবেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। আমার ধুন্দুল দিয়ে শুটকি রান্নাটা রেডি। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।